মেনু হবে চিকেন কষা আর ফ্রাইড রাইস, তাই তো? আমাদের কাছে কটা করলে পরে তাহলে আবার ইয়ে হয়, আর টিভির আওয়াজে আওয়াজ শোনা ছোট হয়ে গেলো বাটি যাবো আর আমি কাজু কিশমিশ ভিজিয়ে দিলাম, চাল গরম দিয়ে দিয়েছি, আর এদিকে চিকেন কষার পেঁয়াজ ভাজা হচ্ছে, এদিকে জল গরম হচ্ছে, এদিকে জল গরম হচ্ছে। এখন এই চাল, ওই বিট আর গাজর জায়গার সাথে আমি করে পাচ্ছি না, আসলে জায়গাটা ছোট হয়েছে, এই যে এইগুলোতে ভরে জায়গা আমাদের মোটেই ছোট না, তা ফ্ল্যাটে থাকলে কি করবা? একটুখানি মনে করে কবি না যে এটা নিয়ে আসলো, ঠিকানা আমার মনে থাকলে তো নিয়েই আসে। এইভাবে কোথায় রান্না করতে একটা একটু লাল লাল ভাজি ফাটায় দিই, ওই গন্ধটা বেরোয়। চাল গরম চিনিটা দিয়ে দিলাম, এলাচটাও দিয়ে দিলাম, জল গরমে তাহলে একটু সেন্ট হবে। মাংসটা একটু ভেজেই নেব, কালকের মাংস আনা তো ভেজে এক এক দিন এক এক রকমের পদ্ধতিতে রান্না করা। ডিম আর অর্ধেক গাজর দিয়ে দেবো, একটুখানি সিদ্ধ হয়ে নিই, তারপরে চালটা দিয়ে অর্ধেকটা রেখে দেওয়া হলো, এটা পরে ভেজে দেওয়া হবে। মাংসটা দিয়ে ধরে যাবে, যে বড় গামলা তো আর নাই, অনেক বড় গামলা। এটাই তো বড় গামলা, কাজু কিশমিশ তো ভিজিয়ে রাখছি, ভাজার সাথে দিয়ে দেবো। ভেঙে ভেঙে দিলে ভালো হয়।
ভেজে রাখছি আবার চালটাও দিয়ে দেবো, জল গরম হয়ে গেছে। এদিকে আমাদের আলু মাখা হচ্ছে, আমার বৌদি রান্না মাখাচ্ছে আর কি, এই যে ফুচকা। ও বৌদি বলো, আমাদের ফুচকা খাওয়া হবে? আমাদের ফুচকা খাওয়া হবে, বাড়িতে আলু মাখা হচ্ছে, টক জল হবে না, ফুচকা আছে তার জন্য আলু মাখছি। এখন পুরোটা রেডি হোক, তারপর তোমাদের দেখাই। এবার আমি মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। কষাবো তো শুধু, তো লাগবে না নাকি? আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো। সেন্ট তো ভালো বেড়ে এসেছে চালটা। এখন ফোটানো কালকে ডেকে ডেকে রান্না করবো। বেশি দিলাম না, কেননা ঘরের বেশি কষে গেলে দিয়ে দেবো। গোলমরিচ তো পুরো মশলার সাথে দেবো না, না খেতে পারে। বন্ধ কর, দিয়ে দেবো তো আঙুলটা আর বন্ধ করে শক্তের অনেকটা তো বেশি শক্ত হয়ে গেল। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি জলটা দিয়ে দেবো। ওদিকে ভাতটাও হয়ে গেছে, হ্যাঁ ভাতটাও নামিয়ে দেবো। গরম জল দিয়ে দিলাম, ঢেকে দেবো বন্ধ করে। চালটা ফ্যানটা ঝরিয়ে নিলাম, এবার এতে আমি এইগুলো ভেজে দিয়ে দেবো। একটা কাজ কর না দিয়া, এবার আমি কিছুটা গাজর আর বিন ভেজে নেব।
কিছুটা গাজর, বিন আর এই কাজু কিশমিশগুলো আমি ভেজে নেব। এর সাথেই নুন দিয়ে দেবো, তাহলে নুন হয়ে যাবে। এর সাথে চিনিটাও দিয়ে দেবো। এনে লাইটটা না জ্বালাইলে অন্ধকার কে লিবে আওয়াজের জন্য লিবে গেল লাইটের জন্য। ও আবার ইয়ে কর। বলো। অর্ধেক কিন্তু সিদ্ধ করি আর অর্ধেক রিফাইনে কিন্তু ভেজে দিই। এবার ঘি দিয়ে দেবো। 8:30 বাজে না? যাবা না? দেরি করে আসলা? আসবা তা দেরি করে? এইটাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এইটাই ঢাললাম কেন, এটা কিন্তু আমার নিরামিষ গামলি। আর হচ্ছে তোমার এটা দিলে পরে একটা সরু চাল তো যাতে ভেঙে না যায়, যার জন্য আমি ওই গামলায় আমি মাখিয়ে নিচ্ছি। আর দেবো? আর দিলাম না, আগে খেয়ে নিই। সুগার দিলা না তো? সুগার চিনি কোথায় দিলা? চিনি এই মশলায় ইয়ে করে যাতে সব বজায় লাগে। গন্ধ তো ভালোই বেরাচ্ছে। গন্ধ ভালো হচ্ছে। উর্দিতে দাগ তুমি লাগিয়েছো, আর এই দাগ তোমাকেই ধুতে হবে। 10,000 পঞ্চায়েতের সুদ সনে 8,000 দেখো বন্ধুরা, আমার ভ্যারাইটিস কীরকম বানানো হচ্ছে। আমরা কিন্তু এরকমই বানাই, তোমরা কারা কীরকম বানাও কমেন্টে জানিও। আমি কিন্তু এরকমই বানাই, তাই তো। ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাংস কষাটা দিয়ে দিই, গরম মশলাটা এটা ঠান্ডা হোক। মাংস কষাটা হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে দেবো। তাহলে আমার রান্না কেমন লাগলো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। আর তোমরা কী রকম করে ফ্রাইড রাইস রান্না করে খাও কমেন্টে জানিও। হ্যাঁ, টাটা বন্ধুরা, আবার পরে ভিডিওতে দেখা হবে। গরম মশলা দিয়ে দেবো।